করে ব্যাটা হয় নাই তারপরেও নিয়ত করতে পারেন না পারেন না? আল্লাহ আমাকে একটা বেটা দাও, মেধাবী বুদ্ধিমান, আমি তোমার কোরআনের হাফেজ বানাবো। এটা কি করতে পারেন? আপনি যদি মারাও যান, মৃত্যুর পরে আমার আল্লাহ এই নেক নিয়তটাকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার সাথে বন্ধুত্বের আচরণ দেখাবে। আমি অনুরোধ করে গেলাম, আমি আপনাদেরকে নিয়ে লম্বা কথা বলার আগে আর একটা প্রশ্ন করব, মেহেরবানি করে উত্তর দেয়। তলব ইলমের জানাজা, আমার মার জানাজা আমি করেছি, তখন আমি বালেগ হইনি। আমার মায়ের জানাজা খুকনি দারুল উলুম ময়দানে ফিল্ডে আমার সন্দীপের মরহুম মুয়াজ্জিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রিন্সিপাল, আমার বাবার চোখে বাড়ি, আমি ফুফায় কাঁদতেছি। একটা কথা মনে পড়ে, আজ থেকে আমাকে আর কে ভাববে, আমাকে কে বলবে বাবারে শেষ রাত হয়েছে, ওট পড়তে বল, আমারে কে কালাই ভেজে দিবে, চাউল ভেজে দিবে। আমার মার কথা বলে চোখ দেয়া বাড়ি। আমার বাবা আব্বা ডাক দিল, আব্বা ডাক দিয়ে বললেন বড় হুজুর কেবলাকে, হুজুর আব্দুল কাদেরের মার জানাজা পড়াইতেন। আল্লাহর ওলি আমাকে ডাক দিয়ে বললেন বাবা তুমি কোথায়? আমি কাছে গেলাম, মাথার উপর হাত রেখে বললেন বাবা মায়ের জানাজা তোমার চেয়ে উত্তম ইমাম আর এই আসমানের নিচে নাই। মা বাবার জানাজার তুমি শ্রেষ্ঠ ইমাম। তোমার মা মেহরতে তুমি কোরআন শরীফ হাতে দিয়েছ, কিতাব পড়তেছ, তুমি তোমার মায়ের জানাজা পড়ো। আমার আব্বা বললেন ও পারবে না, ছোট মানুষ পড়ে যাবে খাটের উপর। বলে না ওই পারবে, আমি দোয়া করি। মার জানাজা করতে গেলাম, নানান কথা মনে হয়ে গেল। একবার সাদা কাফন পরা দৃশ্যটা আমার মনের মধ্যে, সারা জীবনের দৃশ্যগুলো মনের মধ্যে ভেসে উঠে, চোখের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়তেছিল। জানাজার পরে হুজুর আমার তার মাথার বাগড়ি দিয়ে আমার চোখের বাড়ি মুছায় দিয়ে আর আমার বাবাকে ডাক দেয়া বলে, ও আব্দুল কাদেরের বাপ, ভালো করে দেখে নেন, এই চোখের তলবেলের চোখের ইমামের চোখের পানি গাল বেয়ে পড়তে যতক্ষণ দেরি, ওর মাকে আল্লাহ গুনাহ মুক্ত করতে অতক্ষণ সময় নেয় নাই। আমার ভাইরা কি বয়ান করব? বাবার ওসিয়ত ছিল আমার জানাজা করি। বাবার জানাজা মাত্র 4-5 বছর আগে করলাম, 8 দাগ মাদ্রাসায়। নানান দৃশ্যের কথা পড়ে গেল, কলিজা চৌচির হয়ে যায়, চোখের পানি পড়তেছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে তুল্লাব একটা কিতাব লেখেন। এই কিতাবের মধ্যে লেখেন যে তলবেলে মা বাবার ইমামতি করতে গিয়ে চোখের পানি পড়ে, এই মা বাবার ভাগ্য ভালো, ওরা কবরে যায়, পিছনের কোনো পাপ থাকে না। একটু সুবহানাল্লাহ। শান্তি কোথায় আর খুঁজতেছ তোমরা কোথায়? আজকে ভাইকে মোল্লা দিয়ে জানাজা করো, তার জানাজা আর তোমার সন্তানের জানাজা এক হতে পারে না, ঠিক না? তার দোয়া আর একজন তোমার সন্তানের দোয়া এক হতে পারে না। এই জন্য তোমার সন্তানের জবানটা ধারালো বানাও। আর এই ধার কামারের দোকানে হয় না, এই ধার মাদ্রাসায় কোরআন পড়তে পড়তে জবান পাওয়ার একটা জবান হয়ে যায়। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জানি না জীবনে আসতে পারি কিনা। ও ভৈরববাসী যারা আছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, খুশি হলাম। অনেক এলাকা মানুষ সভা করে, এলাকার জলসায় বসে না। আপনারা মাশাআল্লাহ বসেছেন। আমি হৃদয়ের আঙিনার থেকে আপনাদের জন্য দোয়া করি। যতগুলো হাত তুলেছেন প্রত্যেকে তার গোষ্ঠীর মধ্যে
হয়তো বেটাকে, নয় নাতিকে, নয়তো ভাই পুত্রে, হয়তো বা ব্লাড কানেকশনার যোগ্য ইমাম বানায় আল্লাহ তাদের মৃত্যুবরণ তৌফিক দান করেন। একটু জোরে। ও আমার ভাইরা, মাদ্রাসা হেফজখানা মুক্তব কতজন ছাত্র? মুক্তব 90 জন, আর হেফজ বিভাগে 130 জন আছে। ওরে বাপরে বাপ, যেটা অনেক বড় মাদ্রাসায় ওরে মুক্তবে 90 জন। মারহাবা বলেন। হেফজ বিভাগে 130, সব মিলে 130। মাশাআল্লাহ। ভাইজান, এতগুলা মানুষ হওয়ার পরে আপনাদের জন্য বোঝা হওয়া যাবে না? দুনিয়ার নাস্তিকরা বলে এরা বেকার। আরে তুমি এত কাম করে খাও, হ্যাঁ, এতগুলো এই আটার থেকে এবার 100-র উপরে ছাত্রদের পাকড়ি দিলাম। একটা ছাত্র চাইতে যান যে একটা ভালো শিক্ষক দেন, খুব সব বুক হয়ে গেছে। নেই, অত সোজা না। বাংলাদেশে এমএ পাস, বিএ পাস, মাস্টার্স বেকারত্বে ভুগতেছে না ধরে না। এখন একটা ছাত্র যদি সহি করে কোরআন শরীফের ট্রেনিং দিয়ে আসতে পারে, 14 জায়গায় তাকে ডাকে, এই ছাত্রর স্কোপ নাই। এরা বেকার। হ্যালো হ্যালো জোর নাই, খালু মামার জোর নাই, চাকরি হয় না। আর যে চাকরি ঘুষ দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি এই চাকরির বয়স হয়, সব টাকা হারাম। ভাইরা, মাদ্রাসায় বেতন পায় খুব, কিন্তু বরকত কার হাতে? বিশ্বাস কি হয়? এদের পোশাক দেখি খারাপ, টুপি টুপি খালানো হয় না। এদের ছোট ছোট বাচ্চাগুলো তাকায় দেন তো ফেরেশতার মতো দেখা যায়। বরকত কার হাতে? আরো জোরে। আমি লক্ষাধিক টাকা চাকরি করে বেতন পাই, তারপর আবার ঋণ ফুরায় না, শান্তি নেয়। আর মাত্র 5-7-10 হাজার টাকার মধ্যে আল্লাহ আমার 10টা ছেলেও মানুষ করার তৌফিক দিল। আলহামদুলিল্লাহ, আমার মোটামুটি ইমানদারের একটা বসবাস কেন্দ্র আল্লাহ মিলাই দিল। শান্তি এমন দেওয়া দিচ্ছে, তার ঘরের মধ্যে এসে কোটিপতির মেয়েরা শান্তি লোন করতে চায়। ব্যবস্থাপনা কার হাতে? ভুল করিয়েন না। আচ্ছা, তাই বাদ দিলাম। এই বাংলাদেশে আর একটা কথা, এই কোরআনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, টুপিদারিওয়ালাদের বিরোধিতা মূর্খরা করে, আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা মূর্খরা করে না, শিক্ষিত। ধন্যবাদ আপনাদের, অশেষ ধন্যবাদ। শিক্ষিতরা করে। একটা হালওয়ালা, ট্রাক্টরওয়ালা, লাঙ্গলওয়ালা ব্যক্তি, তার যদি আপনি কোরআনের বিরুদ্ধে করেন, ওই লাঠি দিয়ে বিসমিল্লাহ ছাড়াই শুরু করুন। হ্যাঁ, বেদব মরে যেতে পারি, তোকে জাহান্নামে পাঠাবো। কোরআনের বিরোধিতা কর, নবীর বিরোধিতা কর। ভাইরা, গরিব মানুষের ভিতরে ইমান আছে না? লোকটা মূর্খ। আমার একটা জীবনের ইতিহাস মনে হইল, আপনারা যদি বেদবি মনে না করেন বলুন। তাসলিমা নাসরিনের সংগ্রামের সোরায়, সে যখন কোরআনের বিরুদ্ধে জিবরাইলের ভুল ধরে, নবীর ভুল ধরে, আল্লাহর ভুল ধরে, ওই সময় আমি সভা করে আসি, সর্দি ট্রেনে নামছি, তীব্র শীত। তো এই রোদ্রের ভিতরে একটা স্টল পাড়া আছে, সবাই বসছে ব্রেঞ্চে, আমি বসছি। বসার পরে এই সময় তাসলিমার ব্যাপারে একটা পেপারে হাইলাইট করছে। তো এক শিক্ষিত হলো, সুট পরা, মাঝ বয়সী, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে কয়, এই দেশের মৌলবীরা এই বেচারি তাসলিমের জন্য হুদাই চেঁচাচেঁচি করে, এত ভালো শিক্ষিত মেয়ে। দেখছেন, ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে, তারপরে নাকি তার প্রশংসা। হ্যাঁ, একজন কয় না না, সে কোরআনের বিরুদ্ধে। তুমি কোরআনে কি বোঝো? সে ঠিকই বলছে। আমি লক্ষ্য করতেছিলাম, যারা চা খাওয়ার জন্য বসছে, অনেকেরই শরীরের ভিতরে পরিবর্তন। বিশেষ করে যে চা দিচ্ছে, আপনার তা কি বলে? ওই যে ট্রের ভিতরে নিয়ে নিয়ে যে সবাইকে দেয়, বানাচ্ছে একজন আর ও দিচ্ছে। মেসিয়ার নাকি? আচ্ছা, ঠিক আছে। আমার আবার মৌলিক মানুষ তো ইংলিশ মিলিশ মতো মন থাকে। হ্যাঁ, এই দিচ্ছে, আর ওই ঠ্যাংওয়ালার দিকে বাঁকা চোখে মাঝে মাঝে তাকায়। এ কয় যে আমি তাসলিমার পক্ষে,
সারা দেশের মানুষ যা কার না আমাকে বলে। একজন বলল, দেখেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কি ধরনের কথা বলেন? হ্যাঁ, কথা তো আমার ইসলাম যায় যাবে, কারণ নবীর বিরুদ্ধে কথা বলে যায়। কিসের নবী? সেই কইছে। আমি ওই লোকটার, আমি তো মানুষ চলা খাই, আমাদের চোখের মধ্যে মানুষের একটা মেজারমেন্ট আছে, জরিপ আছে। আমি দেখলাম ওই মেসিয়ার জোয়ান মানুষ সব ট্রে সহ ঢেল দিয়ে ফেলায় ওর গলা ধরে পাড়া দিয়ে একবারে পাইলে ভালো বুকের উপর পড়ছে। বৈশাখ ত্বক মাইরে নিব জামাই খবর, তুই ইসলামের বিরুদ্ধে কথা কর, নবীর বিরুদ্ধে। আমি দেখলাম যে হিরে তো মৌলবী টুপিওয়ালা, আমি ইসলামের পক্ষে তো আমি দিই। হয়তো এক সময় বলবো যে এই মৌলবী কোন মন্তর দিছে, আর এই অবস্থায় লোকটা পেরে পড়ে। আমি ও প্রধান আসামি, ভাই করেন কি, ভাই করেন কি, সাজ্জাদ সাজ্জাদ আমার কাছে হুজুর সাজ্জাদ আপনিও মুনাফিক, আমারে করেন আপনিও মুনাফিক। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলে, আর আপনি কেমন করে বসে বসে চা খান? মুনাফিক কি আপনি কোন? আমি দেখলাম যে তার ইমানের কাছে আমার ইমান দুর্বল। ভাইজান, জীবনের একটা টিপস আমি মনে করেছি ডায়েরির মধ্যে লিখে। আপনারা মনে রাখেন, এই দেশে যদি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেভাবে নবীর ব্যঙ্গচিত্র বানানো হয়, নবীর বদনাম করা হয়, এইভাবে যদি করে, এই সময় যদি আপনি গান কে রক্ত দিবি, দেখবেন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এরপরে মজদুর, কৃষক, শ্রমিক, এরাই প্রথম কাতারে আসবে নবীর জন্য তাজা রক্ত বিলিয়ে দেওয়া। ধন্যবাদ তকবীরটা থাকে। আল্লাহ তার কণ্ঠ হকের পথে উজ্জীবিত করুন। আরো জোরে আমিন। ভাইরা, গরিব মানুষ কোরআনও ভালোবাসে, ইসলামও ভালোবাসে, আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট। এই বাংলাদেশের ধনীর চেয়ে ভিআইপি পার্সনের আমি গরিবের সাথে বেশি মিশেছি। এদের সবুর ও শুকুরে আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখছে। আর তাদের প্রাইস কি? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, গরিব রে, এত গরিব বানাইলাম, খাইতে চাইলে বারিস নেই, পড়তে চাইলে বারিস নেই, আমার শুকরিয়া আদায় করেছিস, আমার কোরআন বুকে কোলে ধারণ করে নিয়েছি, যা যা জান্নাতের সবার চেয়ে উঁচু তালাটা দান করে আজকে তোকে আমি ধনী বানাইয়া দিলাম। ও গরিবেরা, একটা সন্তান দাও, নিয়ত করো, ভুল করবে না। আমার দেশ এটা, আমার থানা, আমার এলাকার দৃষ্টি। আমি সারা জায়গায় মিথ্যা কথা বললে তোমাদের নিয়ে মিথ্যা কথা বলবো না। তুমি ধনী হয়ে মরো, তুমি সুখী হয়ে মরো, তুমি ইমানদারের জানিয়ে মরো, তুমি কবরে যাওয়ার আগে নিষ্পাপ ঝেড়ে রেখে কবরে যাও। এটা কে চায় না? ধরে পান, সবাই চায়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আর ধনীরা নাস্তিক্যবাদীর জবানের সাথে জবান মিলায়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, টুপিদারিওয়ালার বিরুদ্ধে, এই শাহরিয়া কবিরের মতো মুরগি চোর এরা বলে। আমরা তো সেমিনারে বয়ান করি, ভাই এরা কি মূর্খ না শিক্ষিত? আপার লেভেলে শিক্ষিত, এদের বই সংসদে পড়ে, কিন্তু কেন বিরোধিতা করে? বাপ মা শিক্ষিত বানাইছে বটে, কিন্তু যে কাজটি করা দরকার তা করে নাই। প্রথম শিক্ষা দেওয়া উচিত ছিল কোরআন। এই শিক্ষাটা না দেওয়ার কারণে শিক্ষিত হয়েছে বটে, এই শিক্ষিত আর আমেরিকা, রাশিয়ার শিক্ষিত কুত্তার মধ্যে তফাৎ নাই, বুঝছে? তফাৎ নাই। আর যদি প্রথমে কোরআনটা দিত, পাইলট হোক, মেজর হোক, জেনারেল হোক, সচিব হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, ওর মনের মধ্যে একটাই শান্তি ছিল, মনের ভিতরে চারা দিয়ে উঠত, আমার সব যেতে পারে, কোরআনের বিরোধিতা আমি করতে পারি না। আল্লাহু আকবার, হাত উঁচা করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। এই কাজটা করে সব মৌলবী বানাইতে হবে এমন না। ফরজ এলেম শিখানোর পরে
আপনার সন্তান পাইলট হতে পারে, মেজর জেনারেল হতে পারে, মন্ত্রী মিনিস্টার সচিব হতে পারে, মিনিস্টার মন্ত্রী হলেও নিক্সন চৌধুরী বেয়াদবের মতো কথা বলবে না, কোনদিনও বলবে না। সে বরং তার বিরোধিতা বয়ান দিবে। আল্লাহ পাক এমন একটা এলাকা আপনাদের ভৈরবকে কবুল করে দেয়। এই ভৈরবের ভাগ গরিব দুঃখী তিন মিসকিনের সন্তান তাদের পেটে থাক, আগামীকালই চেয়ে নেবেন হুজুর একটা তরবের দেন। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, খাইতো এখন ভাত, মনের নিয়ে একটা পেপারিং করে হাইলাইট করার দরকার নেই। আল্লাহ এই ভাগ্যটা পরিবর্তন করে আমার মা বাবার কবরে জান্নাতের মিল চালু করে দাও। কইরা দেখেন, স্বপ্নে দেখা, এ আমার কলিজার টুকরা রে, আমার বাবা, এ আমার কলিজার টুকরা রে, এমন একটা সুন্দর কাম করলি, কবরে তোর মা বাবাকে আর না খেয়ে থাকতে হয় না। সুবহানাল্লাহ। ভাইরা, আপনাদেরকে নিয়ে অনেক কথা বললাম, আমি বুঝতে পারিনি, জানতেও পারিনি আমি আপনাদের নিয়ে কথা বলতে পারবো। প্রায় 1 ঘন্টার বেশি চলছে। আপনাদের কাছে শেষ অনুরোধটা, আপনারা কি গ্রহণ করবেন? কথা বলেন। আমি ধামুরহাট বর্ডারে একটা প্রোগ্রামে গেছিলাম, গিয়ে দেখলাম একটা লোক পাগলের মতো খাটতেছে, সবাই ঘাইয়া গেছে, জাম্পার খুললো, গেঞ্জি ভিজে গেছে। আমি লোকটা আমার এক হুজুরকে ডাক দিলাম, ইলিককে, বলে মাদ্রাসার সেক্রেটারি, এলাকার মধ্যে সবচেয়ে বড় জমিদার, 350 বিঘা জমির মালিক, তাই নাকি? আমি ডাক দিলাম, সেটাই সাহেব। উনি আসলেন, কিছু বলবেন হুজুর? একটা জলসা, একটা প্রধান বক্তা, বরের চেয়ে তার ইজ্জত কম না, তার চেয়ে অনেক দিক দিয়ে বেশি। জি বলতে চাই, আপনি এত মেহনত করতেছেন, হুজুর মাদ্রাসার জন্য জীবন দিয়ে বলেন। ধন্যবাদ, আল্লাহ আপনাকে কবুল করুন। আমি আপনার সুন্দর কথার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তো আপনার ছেলে কয়টা? হুজুর 3টা। এদের জন্য দোয়া করবেন। কি করে? বড়টা ভার্সিটি, মেজরটা কলেজে, ছোটটা হাই স্কুল। মাদ্রাসা একটাও দেন। তার মানে মাদ্রাসায় দেয়নি। কইলেন যে ও আপনি বুঝাচ্ছেন, আমি মাদ্রাসার জন্য জান দিতে পারি, কিন্তু এটা পরের ছেলের জন্য মাদ্রাসা, আমার ছেলের জন্য এই জায়গা না, এটা গরিবের ছেলের জন্য। সেটাই সাহেব, আপনি যদি একটা ছেলে মাদ্রাসায় দিতেন, আপনার কোটি কোটি টাকার শ্রম বিনিয়োগের চেয়ে একটা সন্তান হাজার হাজার কোটি টাকার চেয়েও আপনি বেশি দান করতেন, আল্লাহ করে দিত। কারণ ধনী মেশের ছেলে আলেম হওয়া দরকার না, চেয়ারম্যানের ছেলে হাফেজ হোক, কারি হোক, গ্রামের সর্বজন শ্রদ্ধ ব্যক্তির ছেলে হাফেজ হোক, কারি হোক, হ্যাঁ, মেম্বারের ছেলে হোক, প্রধানের ছেলে হোক, তাহলে ইসলামের দাওয়াতের জোর আরো বাড়বে। আমরা চিনি, আমরা বইলেও সুযোগ পাইছি, শয়তানও ধোকা দিছে, রিক্সা চালায়, তার ছেলে হাফেজ। তুই আমার উপর ফতোয়া দিস, কি হয়ে গেল? হ্যাঁ, তোর বাপে কয়েকদিন আগে আমি চাউল না দিলি না খায় থাকতো, যাও না। আমার কথা স্টেটলেস ওয়েস্টলেস হয়ে যায়। ভাইয়া, ধনী মানুষ, প্রভাবশালীদের ছেলেদের কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও, সমাজ সুন্দর হবে, ইসলাম শক্তি পাবে, দাওয়াত জোর হবে, এবং এক একটা দাওয়াতি কথা, ইসলামের কথা কারাবিলুত তাওহীদ ইসলামী অ্যাটম বোমে পরিণত হয়ে যাবে। ঠিক না? ঠিক হয়ে যাবে। আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক এই মাদ্রাসায় আল্লাহ যেন আমাকে সুস্থ করে, আবার যেন আপনাদের এসে বয়ান শোনাইতে পারি। আজকে তো কথা শুনে খালি রাগ করছেন নাকি ভাইরা? হ্যাঁ, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, সিদ্ধান্ত নিয়ে ওঠেন, আল্লাহ একটা বেটা দে রে খোদা, একটা বেটা দে, কামাই খাইবার ইচ্ছা নাই, মউত কালে ইয়াসিন পড়বে কে? আমি একটা বেটা দে রে খোদা, একটা বেটা দে, কামাই খাইবার ইচ্ছা নাই, মরে গেলে জানাজা করবে কে? আমি একটা বেটা দে খোদা, একটা বেটা দে,
কামাই খাইবার ইচ্ছা নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করবে কে? আল্লাহ ভাইয়া, এই ঘরখানা সাজা আপনাদের সবার কাছে আমি অনুরোধ করি, মোনাজাতে নেমে যাবার আগে মোনাজাত করব, নেমে যাবো একটু পরেই, একটু হাত পাতলা মা বাবার আত্মার মাগ ফেরাতে, ভাই বেরাদের আত্মীয় স্বজন আপনজনের আত্মার মাগ ফেরাতে আমার হাতে কিছু পয়সা দেন। আমি আপনাদের কিচ্ছুই দিতে পারবো না, নারায় তকবীর মারহাবা দিতে দিতে আপনাদের গলা বসে গেছে। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। কি দিছে দেখেন, এইগুলো সব টাকা দিছে, মা বোনেরা কি দিছে, টাকা 1000। কি নাম কি?